আচ্ছা तेरे पुष्प পুষ্প বলছে मंगल होइबे ऋतु ओरे सादा तेरे पुष्प मंगल होइबे তাই বলেছে মা শোনো রানীমা আমি ঘট দিলাম ঠিক কিন্তু এই ঘটে কোনো আচরণ না লাগে তাই অতি যত্ন করে ছুটে যাব আমি নিজ সিংহাসনে বসে সেই মায়ের পুজো করবো। এই দাসী এই নকরি নাড়া তোরা কোথায় আমার কাছে এসে ছুটে তোমরা সব ওলুবনে দিয়ে শাক বাজা বলি রানীমা আমরা এসেছি রানীমা এবার বলুন আমাদের কি করতে হবে। এই ঘরটা আগে উলুধ্বনি দিয়ে এই সিংহাসনে আমরা আগে রাখি তারপরে আমি উচ্চারণ করবো। মায়েরা সবাই উলুধ্বনি দেবে। পবিত্র হয়ে ঘটে নিয়েছি কিন্তু শোনো পুষ্প অর্চনা করে নিয়ে এসো সবাই মিলে আমরা এই মায়ের পুজো করবো। এই যে আমরা পুষ্প নিয়ে এসেছি তাই চলো আমরা এই মায়ের নতুন করে মন্দির গঠিয়ে দেবো কেমন? বেশ এক থোকা কলা লাগবে একটা গাছ লাগবে এক থোকা কলা আছে কলা লাগবে
কলা প্রদীপ ধুচ্ছে নিয়ে এসো এখানে। বেশ দাসী, ওই তো সব জোগাড় করে এনেছি, তার এই ঘটের পাঁচুরি রেখে দাও, আমরা একান্ত মায়ের পুজো করব। বেশ, চলুন রানীমা। নারা, তোরা কোথায়? ছুটে আয় আমার কাছে। জগৎ জননীর মা, আমি কখনো তোমায় দেখিনি নয়নে, তাই তো আজ জালুমালু ওর কাছ থেকে আমি ঘটখানা এনেছি। শুধু আমি পুজো অর্চনায় ভালোবাসি বলি আমার কোনো জিনিসেরই অভাব নয়, কিন্তু জানি না স্বামী আমার বানিয়েছে, তাই তো আজ আমি একান্ত ভাবে স্বামীর মঙ্গল প্রার্থনার জন্য শুধু আরাধনা করব। ওই আমরা মনসা পুজিব গো মা, এই না মায়ের মন্দিরে আমরা মনসা পুজিব গো মা, তোমার জয় জয়
প্রণাম হয়। সনকা মা, আজি তুমি আমায় ভক্তি ভরিয়ে এক প্রাণে পুজো করেছো সনকা। মা গো, বলো। আমি চালু মানুষ ওর কাছ থেকে শুনেছিলাম, হ্যাঁ, এই বাড়ি হয়তো জীবী শাক্ত দেবী একমাত্র তুমি মা। তাই মা না পুজো করে থাকতে পারলাম না, তাই তো বলি সনকা মা। আজ তোমার পুজো পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট, তাই তো তোমায় আমি বর দিতে চাই। মা গো, হ্যাঁ, এমন কি ভোর দেবে মা? রয়ে পাতালের ঘরে পাতালে শুকায় সোনার কোমরা গড়া করিলে কিন্তু মা আমার এক লালসা রয়েছে মা। বলো। এই রাজ্যে আমার কোনো জিনিসের অভাব নয়, কিন্তু আছে কি জানো মা? আমায় কেউ বলি না ভালো, কেননা আমার মুখ দর্শন বলে নাকি অশুভ হয়ে যাবে। আমি আমি কোনো সন্তানের মা হতে না। না সনকা না, তাই আমার এই লালতে রয়েছে মা, যেন আমি মায়ের এই কোণের যুগের মধ্যে আমি এই কোণে করতে বলি সনকা তোমায় আমি বর দিলাম, তুমি হবে এক এক করে 7 পুত্রের জননী। মাগো, চাই তোমার কথা যেন মা অক্ষরে অক্ষরে বলে শুনেছি জালমালনের মেয়ের মুখে অপুত্রের পুত্র হয় নির্ধনের দান। যা বাসনা দেবী বলেন পুরো, এই বাসনা যেন আমার পূর্ণ হয়। তাই হবে সনকা, তাই হবে। কিন্তু মা বলো। আমায় পুজো পেয়ে তুমি সন্তুষ্ট আছো মা? হ্যাঁ সনকা, হ্যাঁ, আজ তোমার পুজো পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট, তাই তো এসেছি তোমারই নিকটে। এই সনেকা এরকম আমি আপদ বিপদ সব ভুলিয়ে গিয়ে প্রভাতে উঠি সাহানি করে তোমার আগা জয়ের আমি পুষ্পাঞ্জলি দেবো মা। ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করবো না। বেশ, তাই হবে সনকা, তাই হবে। যখনই এক মনে এক প্রাণে আমার স্মরণ করবে, উল্কার বেড়ে শেষে ঘটে আমি হব অধিষ্ঠ। তাই যেন হয় মা। প্রভাত হয়ে গেল, আবার আমি মা ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। রয়েছে আত্মা শক্তি মহামায়া, রয়েছে দেবাদি মহাদেব, তবু এই মায়ের পুজো করেই যেন আমার অন্তকানা শীতল হয়ে গেল। তাই আজ যদি মহারাজ থাকতো, আজ দুজন মনে একত্র হয়ে এই দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি দিতাম, মহারাজ আনন্দ পেতে শান্তি পেত। জানি না ঠাকুর রয়েছে বাণিজ্য, জানি না কবি আসবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, মা পদ্মাবতীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। ও দূর থেকে কিসের শব্দ পাই যেন মনে হয় স্বর্ণ সমন্ত অনেক ছুটে আসি। এই শব্দ তো আমার স্বামীর, তাহলে কি আমার মহারাজ এসে গেল? মহারাজ যদি আসতো তাহলে তো রক্তধ্বনি, কিন্তু এই শব্দ আসতে পর থেকে জানি না, মনে হয় এই মহারাজের কণ্ঠেশ্বর কণ্ঠের মা। জানি না মা, আজ পুজো করতে আমি কি শব্দ পাই, তাই যেন তোমার পুজো করে যেন আমার লালসা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু। কোথায় তুমি সনকা? মনের আশা আমার পূর্ণ করেছো মা। আজ আমি আজ তোমায় পুজো করে আমি পাঠানোর বাণিজ্য সমাপ্ত করে এসেছি। তবে প্রতিনিয়ত শোনা যায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, প্রতিদিনের ন্যায় আজও উলুধ্বনি, শঙ্খধ্বনি শোনা যায়। তবে কি আমার সনকা, আমার অর্ধাঙ্গিনী ওই পুজো ঘরে রয়েছে? আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো আমার অর্ধাঙ্গিনী আমার সনকার কাছে। সনকা, ও সনকা। ও মা মনসা
শোনো না। এ কি মহারাজ, আজ আমি না জানতে পেয়ে অবশ্য তুমি ছুটে এসেছো। এই আমার আশা তুমি অনেক কখন এলে বলুন মহারাজ, কখন এলে? যখন এসেছো এই দেখো আমি পুজো অর্চনে মগ্ন ছিলাম বলে আর তোমার লাল দিক শুনতে পাইনি গো। ছুটে এসো, আমরা একাত্মভাবে এই মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। আমি জানি শোনকা, তোমায় পুজোয় রত দেখে আমি তোমায় আর বাধা দিলাম না শোনকা, জানো সত্যই শোনকা, স্বামীর মঙ্গল কামনার জন্য কোনো নারী যে যথেষ্ট ভূমিকা রয়েছে শোনকা, আজ তোমাকে দেখে তা প্রমাণ পেলাম। সত্যি নয়, হে শোনকা, এই নারীদের দেবতা একমাত্র স্বামী। স্বামীর চাইতে কোনো দেবতা আমাদের মনে নেই গো, মেয়েদের গো, নারীদের। তাই তো নারীদের দেবতা হচ্ছে একমাত্র স্বামী। তাহলে এসেছে যখন নিশ্চয়ই গঙ্গা স্নান পবিত্র হয়ে এই মন্দিরে যখন প্রবেশ করেছে আমি বুঝতে পেরেছি স্বামী এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে। আর বিলম্বনে ছুটে এসো, এই একাত্মভাবে মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো। দাঁড়াও শোনকা, পুষ্পজল দেবো, কিন্তু কাকে পুষ্পজল দেবো? আমি কোন দেবীকে পুষ্পজল দেবো না জানলাম না চিনলাম, কিভাবে পুষ্পজল দিয়ে দেবো? আমি সব বলবো যখন এসেছো, কিন্তু পুজো অর্চনার সময় এইগুলো গল্প কখনো হয় না। আমি সব আমি বলছি, আমি কখনো কোনো গল্প রাখবো না, আমি সব বলবো। কিন্তু চলো একাত্তে ভাই আগে দাঁড়াও শোনকা, যতক্ষণ না বলবে তুমি ততক্ষণ আমি ওই দেবীকে পুজো করবো না। বলো তুমি কোন দেবীর পুজো করছো? তাহলে শুনবে, তাহলে পরে তুমি পুষ্পাঞ্জলি দেবে। অবশ্যই দেবো। এই করে হয়তো যে শিবের মধ্যে এসেছে দেবী, নতুন দেবীর আবির্ভাব। নতুন দেবীর আবির্ভাব? হ্যাঁ গো, এমন কোন নতুন দেবী? শুনবে তার নাম। অবশ্যই বলো শোনকা। তাহলে শোনো, দেবী পদ্মাবতী, মা মনসা, এর নাম রয়েছে বিশ্বহরি। তার মানে তুমি ওই কাল ভুজঙ্গিনী, ওই কাল সবিনীর পুজো করছো? বন্ধ করে শোনকা, বন্ধ করো। এই কথা মুখে হইল না গো। আমি বলেছি পুজো করলে নাকি অপুত্রীর পুত্র হয়, নির্ধনের ধন হয়, সেই বাসনা পূর্ণ করে বলে। তো তুমি এই কথা মুখে এনো না, মুখে এনো না। এতই যখন উপকার হয় সেই দেবীর পুজো করলে, তবু আমারও যে মনোবাসনা, আমিও যে ওই দেবীকে পুষ্পজল দেবো। কি বলছো? আমি জানি এই রাজ্যের মহারাজ কখনো কোনো কর্ম করতে পারে না। দেবী পুজো অর্চনে ভালোবাসা হলে চলো আর বিলম্বনে এসো, আমরা একত্র হয়ে যুগল মিলন হয়ে মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো। আবার পুষ্পজল তো দেবো, আবার বাধা। তবে তোমার সেই দেবীর আমি রূপ দেখতে চাই। এ কি বলছো গো? পুজো দেবে কিন্তু সেই ঘটে তুমি দেখতে পাও না বলে আমি কোন দেবীর পুজো দেবো আমি কখনো দেখিনি নয়নে। সেই দেবীর আমি পুজো করতে পারবো না, আমি নয়নে দেখবো, তারপরে আমি পুষ্পাঞ্জলি দেবো। তাই তো যদি সত্যই তোমার সেই দেবী তোমার কথা শুনে তোমার এত উপকার করতে চাই, তাহলে বলো সেই দেবীকে তোমার কত আশা। আমি বলবো মহারাজ, সে আসবে, ঈশ্বরের কাটাকে কখনো থাকতে পারবে না। মা গো, আজ আমি ঘর বিপদে পড়েছি মা। শোনকা, মা তোমার জন্য আমার শতকোটি প্রণাম রইল। আশীর্বাদ করে চিরসুখী হও শোনকা। মা বলো তো আজ স্বামী দেবতা বলে আজ কেন স্মরণ করেছি জানতে চাও মা? কেন? স্বামী দেবতা এসে যে পুজো দেবে বলে আমায় বলে শোনেগা, তোমার মা যদি সাক্ষাৎ দেবতা দেবী হয়ে থাকে আমার নিজ নয়নে দেখা দাও। দেখা দিলে আমি দুই হাত ধরে তার পুষ্পাঞ্জলি দেবো। বলি শোনকা, মা তোমার স্বামী আর তুমি যদি এক মনে এক প্রাণে যুগল হয়ে যদি মর্চনে দাও পুষ্পজল, দেখা দেবো আমি তোমাদের। দেখা দেবে এই দেবতা শুনলে গো, আমরা একত্র হয়ে দুই হাত দিয়ে যদি পুষ্পাঞ্জলি নিয়ে তার চরণে যদি দিতে যায়, স্বয়ং এসে দর্শন দেবে গো।
আর বিলম্ব নেই হে হাতে ধরো এই ফুল দিয়ে তার পুজো হবে তাই তো? হে হে মা হে এবার দেখো আমার স্বামী ওই দেখো পুষ্প নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে মা পুষ্পাঞ্জলি দেবে বলে। সোনকা দাঁড়াও, স্তব্ধ হও সোনকা। আমি সেই দেবীকে পুজো করব, তবে এই ফুল দিয়ে নয়। কিভাবে পুজো করবো জানো? কি দেখো সোনকা, দেখো কিভাবে আমি সেই দেবীকে পুজো করি। হে শুধু তাই নয়, আর দেখবে সোনকা, আর কি করবে দেখো ওরে দুষ্ট দুরাচার ওরি আছি সামাই অপমান হ্যাঁ করেছি। এখনো তো সুবর্ণ সুযোগ রয়েছে দে মা মা বলে মরা জনে পুষ্পজল হইবে তোর মঙ্গলিকা কখনোই তোর জন্য এই বণিক শ্রেষ্ঠ চাঁদ পুষ্প জল দেবে না। সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছিস করোনা বিসম্বাদ তুই দেবী, হে চাঁদ তাহলে কি চাস আমার কাছে? শুধুমাত্র একটি পুষ্প পুষ্প? হ্যাঁ পুষ্প পেয়ে কি করবি? হইবে যে তোর মঙ্গলি চাঁদ আমার মঙ্গল হবে, হ্যাঁ পুজো তো দেবো। দেবে হ্যাঁ, তাহলে দাও তোমার পদ্ম স্থানে অধিষ্ঠান হোক, আমি তোমায় পুজো দেবো। পুজো দেবে হ্যাঁ দেবো সোনকা। ও মা পুজো দেবে দেবে দেখো সোনকা, দেখো আমি যে তোমার সেই দেবীকে পুজো দেবো। খারাপ লেগে গেছে কিন্তু পুজো দেবে হ্যাঁ, যখন তোমার সেই দেবী অধিষ্ঠান হয়েছে পদ্ম আসনে, আমি তার রূপ দর্শন করবো, তারপরেই আমি তার চরণে পুষ্প জল দেবো। বলি চন্দ্রধর এই যে আমি তোর সম্মুখে এসেছি এবার যে মোর রাঙাচরণে পুষ্প জল হইবে তোর মঙ্গল অপূর্ব। অসাধারণ, এই না হলো দেবী, শত শত স্বর্গ যার অলঙ্কার, যার বাস ওই স্বর্গে নয়, সামান্য সেজুয়ার একটু হয়, সেই সামান্য সেজুয়ার বেদিনী হয়ে বণিক শ্রেষ্ঠ যাদের কাছে চাই পুষ্প জল, পুষ্প জল নয়, তার বদলে তাকে দেবো আমি হেতালের মহা। জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবো আমি তোরে কিচ্ছু করতে পারবি না তুই। সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিস মা তুই যদি দেবী হতিস তাহলে তাহলে মোর তো লোকে যা স্বর্গে যা। তুই দেবী, তাহলে স্বর্গে যা। আসি বড় আশা করে চম্পলানো করে সনেকা পুজেছিল মনে স্বর্ণ ঘটা দিয়া কাকলি ভাঙলি তুই হেমতাল দিয়া সোনার কুচক্রি গানি এক হেতাল মেরেছি, ভেঙেছি তোর কাবুলি, এবার মারবো হেতালের বাড়ি, পাঠাবো চমপুরি। শুনি রাখি মোর কথা তুই যে সামান্য মানব মরি কিছু করতে পারবি না যা তাই তো বলি তোরে এখনই বুঝিয়ে দে মোর রাঙাচরণে পুষ্প জল সন্তান বলে তোর করিব ক্ষমা দেবে দেবে মা দেবে দেবে হে পুষ্প জল, পুষ্প জল নিবি তো? পুষ্প জল নিবি? আর নিবি? ওই চন্দ্রধারী দিলে না
কখনোই যাব না। আচ্ছা পুষ্প জল যায় মঙ্গল হইবে রে তো ওরে সাদা তেরে পুষ্প মঙ্গল হইবে রে তো সেই অপমানের আমি প্রতিশোধ নিব। করিলাম কঠোর প্রতিজ্ঞায় আমি এই সোনার চম্পলানগর শ্মশানে পরিণত করে দেব। তোর মতো কুচক্রে কালী, তোর মতো কাল সাথিনী আমার তিল পরিমাণ ক্ষতি করতে পারে না। তোকেও দেখে নেবো, দেখে নেবো তোকে। দেখি চাঁদ কৃষ্ণ মোর কেমন করে রাঙাচরণে পুষ্প জলি, যতদিন না দেবে মোর রাঙাচরণে পুষ্প জলি ততদিন আমি তোকে ছেড়ে দেব না। তাহলে তুইও শুনে না, মরবে মরবে চাইবে রসতল, তবু কোনোদিন তোর চরণে দেব না পুষ্প জল। করিয়াছি আমি কঠোর প্রতিজ্ঞা, কোনোদিন তোর চরণে পুষ্প জল দেব না। আজ তুমি জঙ্গলের মহারানী হয়ে এতই জঘন্য কার্য করতে পারলে শোনো, আমিও ভাবতে পারিনি মহারাজ, হাতে পুজোর জায়গায় এই অপমান বেশ করেছি মানব হয়ে। সে কোনো দেবী নয়, সে সেজবার সামান্য বেদিনী। সে বেদিনী নয় গো, যা বললে বলে জানি না, আমায় বলেছিল এই ঘটে যেন আচরণ না লাগে।
তাই তো শোনো কা, তুমি যা ভুল করেছো তোমার প্রায়শ্চিত্ত দরকার। হ্যাঁ, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। জানো শোনো কা, কি প্রায়শ্চিত্ত হবে তোমার? বলুন মহারাজ, আমি যা সাজা দেবে আমি মাথা বেঁধে নেব। তোমাকে গঙ্গা জল দিয়ে স্নান করে তবেই আমার রাজপ্রাসাদে ঢোকার অনুমতি পাবে তুমি, নচেত আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শোনো কা, যদি এই রাজপ্রাসাদ থেকে আমাকে এই বড় প্রাসাদে নিয়ে দাও, এই রাজ্য অন্ধকারে পরিণত হয়ে যাবে। আজ মনসা বুঝেছি বলে এই বড় সাজা আমায় বলছে। শুনে কে তোমায় আমি ভুলে যেতে বাধ্য হব। আমি কথা দিলাম আজ থেকে যাও শোনো কা, যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি কথা দিলাম, এই রাজ্যে আমি কথা দিলাম আজ থেকে আমি কখনো মনসা পুজো করবো না। দূর হয়ে যাও শোনো কা, ওই কুৎসিত হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। আচ্ছা আমি চলে যাবো এই রাজ্য ছেড়ে। বেশ, আমায় যখন আমি মনসা পূজা করেছি বলে এই রাজ্যে আমার ঠাঁই নেই। চলে যাবো কিন্তু নারী দিদি দেবতা একমাত্র স্বামী, তাই শনিকার প্রণাম রেখে আমি বিদায় নিয়ে চলে যাবো। আর বিলম্ব করো না শোনো কা, তোমার ওই কুৎসিত মুখ আমি দেখতে চাই না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ যাও শোনো কা, যাও। জন্ম জন্মান্তরে ভুলে বাসনা সাকিরকে বিয়ে করে বলেছে আর পাকে বানাবি স্মৃতিতে দূরে বিবরে বলে দিলে তার সাথে আজ চলে যা এই রাজ্য ছেড়ে আমি চলে যা ভগবান
তোমার উপহার। যাও সোনকা যাও, শুধু তুমি কেন, এই চম্পকনগরের কোন প্রজা যদি ভুল করে ওই চক্রে গাড়ি ওই পাতাল মাসিদের পুজো করতে চায়, তাদের জীর্ণ কুটিরে আমি আগুন লাগিয়ে দেবো, দাও দাও করে জ্বালিয়ে দেবো তাদের জীর্ণ কুটির। সকলে এক লাখে চিৎকার করে বলবে, এই ধনী শ্রেষ্ঠ চাঁদ সদাগর কত ভয়াল ভয়ঙ্কর।